আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব যাদের হাত পায়ে জ্বালাপোড়া করছে। অনেকের আছে অনেক দিন যাবৎ হাত পায়ে জ্বালাপোড়া করছে, এমনভাবে হাত পায়ে জ্বালাপোড়া করে যে পানির ভিতরে তার পাটা যদি চুবিয়ে রাখে বা ভিজিয়ে রাখে, পা ভিজায়, তাহলে তার কাছে ভালো লাগে। তো হাত পায়ে জ্বালা পোড়াটা এটা কিন্তু আসলে কোনো রোগ না, এটা হচ্ছে আপনার শরীরের যে কোনো ধরনের বড় ধরনের একটা রোগের উপসর্গ। যে আপনার শরীরের ভিতরে যে কোনো একটা বড় ধরনের রোগ হতে যাচ্ছে, সেই রোগের সিমটম হিসেবে এই আপনার হাতের পায়ের জ্বালা পোড়া আরম্ভ হয়। তো যাদের এই সমস্যাটা আছে তারা অতি দ্রুত ডাক্তারের পরামর্শ করা উচিত। তো আমি যতটুক দেখেছি, আমি চিকিৎসা লাইনে আসার পরের থেকে, যে আমাদের হোমিওপ্যাথিতে এটার ভালো ওষুধ আছে। আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক চিকিৎসা, এই কারণে এটার ভিতরে ভালো ওষুধ আছে। যেমন সিপিয়া, হাত পায়ে জ্বালা পোড়া ভালো একটা ওষুধ। সালপার, ফসফরাস, এগুলি হলো ক্যান্থারিস, এগুলি হাত পায়ে জ্বালা পোড়ার খুব ভালো ওষুধ। তো এই ওষুধগুলি যদি লক্ষণ অনুযায়ী যদি প্রয়োগ করা যায়, তাহলে তার হাত পায়ের জ্বালা পোড়াটা ভালো হয়ে যাবে। এবং কি, আপনার শরীরের যে কোনো একটা অর্গান, এই অর্গানের উপরে যে কোনো একটা রোগের আক্রমণ হতে যাচ্ছে, ওই অর্গানটাও কিন্তু ঠিক হয়ে যাবে। ওই রোগটা যদি আপনার ভালো হয়ে যায়, তাহলে আপনার হাত পায়ে জ্বালা পোড়াটা ভালো হয়ে যাবে। তো যাদের এই সমস্যাটা আছে তারা অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেন, আমার কাছেও আসতে পারেন। বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধটা আপনারা গ্রহণ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।